নমস্কার, আমার সিএন গোট কেয়ার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে স্বাগত। আমি অনেক দিন পরে ভিডিও করছি। ছাগল পালন আমরা শুধু করি ব্যবসায়িক দিক দিয়ে, কমার্শিয়াল হিসাবে। আমরা ছাগল পালন, কিন্তু ছাগল হচ্ছে সেনসিটিভ প্রাণী। এরা অবলা জীব, এরা মুখে কিছু বলতে পারে না। তার জন্য এদেরকে প্রোটেকশন হিসাবে আমাদের ভ্যাকসিনগুলো মাস্ট করতে হয়। মূলত 4 থেকে 5টি ভ্যাকসিন আমাদের ছাগলের ওপর করতেই হয়। আর সেই ভ্যাকসিনের মধ্যে একটা ভ্যাকসিন হচ্ছে ইটি প্লাস টিটি। অলরেডি এর ওপর ভিডিও আমি অনেক দিন আগেই করেছি, তবে ডিটেলস সেই ভিডিওর মধ্যে বলা নেই। এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস জানাবো কেন আমরা ইটি প্লাস টিটি ভ্যাকসিন করব। মাস্ট এই ভ্যাকসিনটা আমাদের করতেই হবে, কারণ যেসব খামারিরা ক্ষতির সম্মুখীন হয় একমাত্র তারাই জানে। মানে ফোন আসে, প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয় এই ইটির কারণে। সেটা কিন্তু আমরা জানি না যে কি কারণে ছাগল মারা যাচ্ছে, কিন্তু ইটির কারণে বেশিরভাগ ছাগল মারা যায়। আমি মনে করি, যেটা আমার অভিজ্ঞতায়, পিপিআর এর থেকে ভয়ঙ্কর হচ্ছে ইটি, কারণ এটা হচ্ছে পায়খানা জনিত হয়ে মরে ছাগল। সেই জন্য ইটি ভ্যাকসিনটা আমাদের মাস্ট করতে হবে। ইটির ফুল ফর্ম হচ্ছে এন্টারোটক্সিমিয়া, আর এর কারণ হচ্ছে এটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। ক্লোস্ট্রিডিয়াম পারভিংস এর ব্যাকটেরিয়ার নাম। এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি করে, ছাগলের ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, যদিও এরা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যদি আমরা ভ্যাকসিনটা করে থাকি তখন কোনো সমস্যা হয় না। ব্যাকটেরিয়া জনিত কারণে ইন্টারোটক্সিমিয়া বা যে ইটি শর্ট ফর্মে আমরা বলে থাকি। আমি কেন গুরুত্ব দিই ভ্যাকসিনের ওপর, প্রচণ্ড হারে গুরুত্ব দিই। বিশেষ করে ইটি প্লাস টিটি ভ্যাকসিনটা মাস্ট দিতেই হবে, কারণ কখন বেশি এই রোগটা দেখা দেয়, বিশেষ করে যেসব ছাগল গ্রেজিং করে, সাধারণত যেসব ছাগল মাঠে গ্রেজিং করে তাদের এই ইন্টারোটক্সিমিয়া হওয়ার ভয় থাকে। কারণ বর্ষার শেষে যখন মাঠে অল্প জল থাকে বা শুকাতে আরম্ভ করে, তারপরে শুকিয়ে গেলে যে ঘাসটা থাকে, আর সেই ঘাসটা ছাগল খায়, খাওয়ার ফলে সেই ঘাসের মধ্যে বিষাক্ত পোকামাকড় থাকে, কীটাণু থাকে। সেই বিষাক্ত পোকামাকড় ছাগলের শরীরে প্রবেশ করার পরে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এর মধ্যে ওরা অবজার্ভ করতে পারে না। তখন কি হয়, পাতলা পায়খানা আরম্ভ হয়ে যায়, পেট ফোলে, তারপরে ছাগলের পেটের মধ্যে যন্ত্রণা করে। অনেক সময় ট্রিটমেন্ট করার সময়ও দেয় না ছাগলটা। আমরা কি দেখে বুঝবো ছাগলের ইটি হয়েছে? আমরা কি দেখে বুঝবো, কোন সিমটম দেখে বুঝবো যে ইটি হয়েছে? ইটি হলে কি হয়, ছাগলে পেটের যন্ত্রণা হবে, প্রচন্ড পেটের যন্ত্রণা হবে। হঠাৎ দেখবো খুব পাতলা পায়খানা হবে, পায়খানা করবে। তারপরে কি করবে, পায়খানার সাথে সাথে রক্ত বেরোবে এবং তার সাথে মিউকাসও আসবে। তারপরে কি হবে, মাঝে মাঝে কি করবে, পেট ফুলবে ছাগলটা, মাঝে মাঝে ছাগলটা পেট ফুলবে। আরো কি কি লক্ষণ দেখা দেবে, ভিটামিন B1 ডেফিসিয়েন্সি এসে যাবে, অ্যাসিডোসিস হবে, অ্যালকোলোসিস হবে, মিল্ক ফিভার হবে, কিটোসিস হবে, হেপাটাইটিস হবে, বিভিন্ন সমস্যা চলে আসবে। খুব পেট ফুলবে, হঠাৎ দেখবে মেঝেতে পড়ে গেল, পড়ে গিয়ে 4 পা সাইক্লিং মতো ছটফট করবে, করে ছাগলটা মারা যাবে। তখনই এইরকম কোনো লক্ষণ বুঝে নিতে হবে যে এটা 100% ইটির লক্ষণ। যদিও আমি ইটির ওপর
আলোচনা করছি। টিটিনাসের ওপর করছি না, এখন ইটি প্লাস টিটি ভ্যাকসিন এসে গেছে, অনেক দিন এসে গেছে, কিন্তু আগে কেবলমাত্র ইটি ভ্যাকসিনটা ছিল, টিটেনাসটা ছিল না। টিটিটা মানে টিটেনাস এখন অ্যাড করে দিয়েছে, সেই জন্য টিটেনাসের ওপর আমি পরে আলোচনায় আনবো ভালোভাবে, ডিটেলস টিটেনাসের ওপর ভিডিও আপনারা জানতে পারবেন। আমাদের বহু ক্ষতির সম্মুখীন হয়, বেশি ভ্যাকসিনের বেশি দামও নয়। ভ্যাকসিন কিন্তু কোল্ড চেন মেনটেন করে ভ্যাকসিন রাখতে হয়। যখন ভ্যাকসিন করবেন, ভ্যাকসিনটা যদি ফ্রিজে থাকে সব সময় 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়, কারণ ডিপ ফ্রিজে রাখা যায় না, নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে হয়, যেখানে সবজি রাখা হয় সেখানে রাখতে হয়। আর যেন 8 ডিগ্রির বেশি তাপমাত্রা যেন না হয়, আবার তার থেকেও যেন কম না হয়, তার মধ্যেই রাখতে হয়। আর কি করতে হয়, ভ্যাকসিন কখন করবেন, সকালে থেকে ভ্যাকসিন সব সময় বিকালের পরে করা খুব ভালো। 5টার পরে, বিশেষ করে 5টার পরে ভ্যাকসিন করা সব থেকে খুব ভালো। কারণ হচ্ছে ভ্যাকসিন করার পরে ছাগল অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় জ্বর আসে, সেই জন্য রাত্রিবেলা করাটা, সারাদিন খাওয়ার পরে সে রেস্ট করে রাত্রিবেলা ছাগল, তখন ভ্যাকসিন করার পরে সে তো সারা রাত ধরে রেস্টটাই করবে, সেই জন্য কোনো সমস্যা হবে না, সব সময় বিকেল 5টার পরে করবে। আর এর ভ্যাকসিনের নিয়ম আছে, মাস্ট বুস্টার ডোজ করতেই হয়, আর বুস্টার ডোজ না করলে ভ্যাকসিনে কোনো কার্যকরী হবে না। প্রথম যেদিন এই ভ্যাকসিনটা করবেন ঠিক সেই দিন থেকে ধরে 15 থেকে 17-18 দিনের মধ্যে আরেকবার করতেই হয়, বুস্টার ডোজ দিতে হয়। পর 2বার না করলে এই ভ্যাকসিনের কোনো কার্যকরী হয় না। তারপর থেকে 6 মাস অন্তর এই ভ্যাকসিন করা যায়। আর এই ভ্যাকসিন যদি না সময় মতো করা যায়, কিন্তু ক্ষতির সম্মুখীন হতেই হবে, কারণ পায়খানা, পেট ফোলা, বিশেষ করে পায়খানা হয়ে ছাগল আর মারা যাবে না 100%। আর বাচ্চাকে সব সময় 3 মাসের পরে থেকে বাচ্চাকে দিতে হয়। বয়স্ক ছাগলেরও যা ডোজ, বাচ্চা ছাগলেরও তাই ডোজ, 2 ml সাবকিউটেনাসে দিতে হয়। আর প্রেগনেন্ট ছাগলকে সব সময় 2য় মাসে বা 4র্থ মাসে প্রেগনেন্ট ছাগলকে এই ভ্যাকসিনটা করলে খুব ভালো হয়, কারণ টিটেনাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় বাচ্চা ছাগল টিটেনাস হয়ে যায় জন্মাবার পরে। শুধু মুখে বলি না, যে মুখে ভাষণ দিয়ে যাচ্ছি এই করবে তোমরা, এই করবে খামারিরা, এই করবে, কিন্তু বাস্তবে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে বুস্টার ডোজ দেয়া হচ্ছে কি না। প্রথমে যখন এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল অন্ধকার, পুরো সন্ধে হয়ে গেছিল, 6টার পরেই ভ্যাকসিনটা করা হয়েছিল। যখন দ্বিতীয় ডোজ দেওয়া হয় তখন অনেক বিকাল ছিল। ভালো করে লক্ষ্য করে দেখলে এই